আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটিতে আমি নতুনদের জন্য একটি প্লাজো সেলাই করে দেখাবো। আমার আগের একটি ভিডিওতে এই প্লাজোটির কাটিং আমি দেখিয়ে দিয়েছি। সেলাইয়ের সুবিধার্থে সংক্ষেপে ড্রাফট কাটিং দিয়ে বোঝাচ্ছি। এখানে আমি রাবারের জন্য 3.5 ইঞ্চি মাপ নিয়েছি আর হিপের মাপ নিয়েছি 14 ইঞ্চি। 3.5 ইঞ্চি বাদ রেখে লম্বার মাপ নিয়েছি 43 ইঞ্চি, হিপ নিয়েছি 15 ইঞ্চি আর মুহুরি নিয়েছি 13 ইঞ্চি। যেহেতু আমার কাপড়টি অনেক বড়, তাই কাপড়ে সেলাই করলে ঠিকভাবে দেখা যাবে না, তাই কাগজে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই আমরা প্লাজোর মুহুরিটি 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এখন আমি কাপড়ে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। সেলাই করার আগে প্রথমেই আমরা কাপড়ের যে মাঝের জোড়াটি রয়েছে তা কেটে নিব। আমার এই কাপড়টি যেহেতু এক কালার, তাই কাপড়টিকে মেলে নিয়ে এর উল্টো পাশে একটি চিহ্ন দিয়ে নির্ধারণ করে নিয়েছি। উল্টো সাইডটি নির্ধারণ করার পর আমরা সেলাইটি করব উল্টো সাইড দিয়ে। প্রথমে যেহেতু আমরা মুহুরি সেলাই করে নিব, তাই 2 বা 1 ইঞ্চি যে কোনো মাপের আমরা মুহুরি সেলাই করে নিতে পারি। এটা যার যার ইচ্ছে মতো। অনেকে নিচে মুহুরিটা একটু মোটা রাখে, আবার অনেকে একটু চিকন রাখতে পছন্দ করে। সেলাই করার আগে এই ক্ষেত্রে আমি আর একটি কথা বলে নিচ্ছি। সেলাই কাজে যারা একেবারেই নতুন, তারা দেখা যায় যে অনেক সময় প্লাজোটি সেলাই করার টাইমে একটি নিচের দিক দিয়ে একটি কোনা বের হতে পারে। তাই আমরা যদি এইভাবে 1/2 ইঞ্চি রাউন্ড করে কেটে নেই, তাহলে আর কোনা বের হবে না। এখানে আমি আর কেটে দেখাচ্ছি না, আরেকটি টিপস দেখিয়ে দিচ্ছি। এই টিপসটি হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য। অনেকে বাসায় বড় যে সুতোর গাড়ি আছে তা দিয়ে সেলাই করতে চায়, কিন্তু সেই গাড়িটা নিচে রাখি, তাহলে আমাদের কাজ করতে অনেক অসুবিধায় পড়তে হয়। তাই আমরা যদি সেই সুতোর বড় গাড়ি দিয়ে সেলাই করতে চাই, তাহলে মেশিনের ওপরের যে লম্বা একটি পিন রয়েছে সেই পিনটি খুলে সুতার গাড়ির যে মোটা সাইড রয়েছে সেখানে একটি ছিদ্র করে ঢুকিয়ে নিব। ভিডিওটিতে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। পরে ওপরে যে পিন রয়েছে সেখানে আমরা গাড়িটি সেট করে নিব। তারপর ববিনটিও সেট করে নিব। এখন আমাদের সেলাইয়ের পালা। চিহ্ন দেওয়া যে সাইডে, সেই সাইডটি হচ্ছে আমাদের উল্টো সাইড। 1 ইঞ্চি ভাঁজ দিয়ে আমি মুহুরিটি সেলাই করে নিচ্ছি। আমরা যেহেতু মুহুরি 1 ইঞ্চি ভাঁজ দিয়েছি, 1/2 ইঞ্চি করে আমরা ভাঁজ দিয়ে নিব। তারপর উপরে কর্নার ঘেঁষে একটি সেলাই করে নিব। এই ক্ষেত্রে আমাদের সেলাইটি বড়ও হবে না, আবার ছোটও হবে না। মেশিনের সাহায্যে 2-3টা সেলাই দিয়ে গিট দিয়ে নিব। তারপর আমরা সেলাইটি রানিং করে নিব। সেলাই কাজের ফিনিশিং এর জন্য নখ দিয়ে ঘষে নিলে সেলাইটি খুব সুন্দর দেখা যায়। যখন আমাদের সেলাইটি শেষ হয়ে যাবে, তখন সেলাইটি সুন্দর ও ফিনিশিং এর জন্য মেশিনে যেই ধারালো সাইডটি আছে সেখানে ঘষে নিব। এরপর আমরা মুহুরিটি বন্ধ করার জন্য নিচে আরেকটি সেলাই দিয়ে নিব। ঠিক সেম প্রসেসে আমরা এই সেলাইটিও দিয়ে নিব। এক সাইডের মুহুরি অর্থাৎ এক পায়ের মুহুরি সেলাই করার পর দেন আমরা অন্য পায়ের মুহুরিটি সেলাই করে নিব। ঠিক সেম ভাবে আমরা সেলাইগুলো করে নিব। 2 সাইডের সেলাইগুলো শেষ হওয়ার পর আমরা ফিনিশিং দেওয়ার জন্য সুতোগুলো কেটে নিব। স্ক্রিনে দেখা যাচ্ছে আমার সেলাইগুলো খুব সুন্দর ফিনিশিং হয়েছে। তো আমি যেই যে স্টেপগুলো দেখিয়ে দিয়েছি, সেই স্টেপগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমার সেলাইগুলো খুব সুন্দর এবং ফিনিশিং হবে। মুহুরিগুলো সেলাই করার পর এরপর আমি হায়ের সাইডটি সেলাই করে নিব। সাইন পেন দিয়ে যেখানে ড্রয়িং করে নিয়েছি এই সাইডটি সেলাই করে নিব। কাপড় দুইটি মেলে নিয়ে উপরে দাগ দেওয়া সাইড অর্থাৎ উল্টো সাইড, আর ভেতরে থাকবে 2টি সোজা সাইড। যেই পাশে সেলাই করব সেই 2টি পাশে থাকবে আমাদের উল্টো সাইড। আসলে সব কিছু তো আর মুখে বলা যাচ্ছে না, তো ভিডিওগুলো দেখে ঠিকভাবে বুঝে নিতে। সেলাই সুবিধার্থে আমি ড্রাফটেও বুঝিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1 ইঞ্চি বাড়তি রেখে একটি সেলাই দিয়ে নেব। একটি সেলাই দেওয়ার পর ঘুরিয়ে নিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে দিব। একইভাবে আমরা হাইয়ের অপর পাশ
সেলাই করে নিব। অপর পাশেও আমরা 2টি করে সেলাই দিব। যেহেতু সুতির ড্রেসে আমরা ওভারলক করি না বা এখানে ওভারলক না করলেও চলে, তাই এক্ষেত্রে 2টি করে আমরা সেলাই দিয়ে নিব। 2 পাশ সেলাই দেওয়ার পরে ভিডিওতে দেখানো কাগজের মতো কাপড়টিও আমি এভাবে খুলে নিব। তারপর সাইড ফাড়ার যে অংশটি রয়েছে সেইখানে 1 ইঞ্চি বাড়তি রেখে আমি সেলাই করব। জোড়ার সাইডে এসে জোড়ার সেলাই দুটি একসাথে করে সেলাই দিব। এখানেও আমরা 2টি করে সেলাই দিয়ে নিব। তো আমাদের এখানে নিচের যেই কাজগুলো ছিল সেই কাজগুলো শেষ। উপরে রাবার লাগানোর পর আমাদের প্লাজোটি শেষ হয়ে যাবে। আর সবাই যে প্লাজোতে রাবার লাগাবে সেরকম কিছু না। অনেকে ফিতাও ইউজ করে, আবার অনেকে রাবার ইউজ করে। তো কিভাবে ফিতা লাগাতে হয় আমি পরের ভিডিওগুলোতে দেখিয়ে দিব। আমি আমার এই প্লাজোটিতে রাবার ইউজ করব। আর আমি এইখানে যদি রাবার লাগানো দেখাই তাহলে আমার এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই পরের ভিডিওটিতে আমি খুব সহজেই কিভাবে অল্প সময়ে রাবার লাগানো যায় সেই ভিডিওটি দিয়ে দিব। তাহলে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।